দর্শক, শেখ হাসিনার রায় প্রকাশিত হলো এবং তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো রায়ে, এবং এই রায়কে ঘিরেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্তেই হচ্ছে আনন্দ মিছিল এবং পাশাপাশি মিষ্টি বিতরণ চলছে। আমরা এই মুহূর্তে চট্টগ্রামের 2 নম্বর গেটের বিপ্লব উদ্যানে দাঁড়িয়ে আছি এবং বিপ্লব উদ্যানে আমরা দেখতে পাচ্ছি আমার পেছনেই ঠিক দেখা যাচ্ছে যে এনসিপির যারা রয়েছেন নেতৃবৃন্দরা এবং এর পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন তারা সকলেই কিন্তু রায় ঘোষণা ঠিক পরেই চট্টগ্রামের বিপ্লব উদ্যানে এসে উপস্থিত হয়েছেন এবং রায় ঘোষণা ঠিক পরপরই কিন্তু তারা মিষ্টি বিতরণ করছেন চট্টগ্রামের বিপ্লব উদ্যানে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং আসলে মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া হয় এবং সাবেক রাষ্ট্রপতি আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং তারই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে মিষ্টি বিতরণ করা হচ্ছে এবং এর পাশাপাশি বিজয় মিছিল কিন্তু হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই মিষ্টি বিতরণ এবং বিজয় মিছিলের যেই মুহূর্ত, এই মুহূর্তে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে সেখানে আমরা চট্টগ্রামের এনসিপির যারা নেতৃস্থানীয়রা রয়েছেন তারা সহ চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। একটু যদি আমরা কথা বলছি, আজকে মিষ্টি খাইতে হবে। আপনারা বুঝতে পারছেন জনগণের অবস্থা, ছাত্র জনতার অবস্থা, তারা হচ্ছে আজকে মিষ্টি বিলাচ্ছে। আজকে সেই ঐতিহাসিক মুহূর্ত বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। যেই খুনে হাসিনা যে বাংলার জমিনে গণহত্যা চালিয়েছিল, গুম করেছিল, হত্যা করেছিল, নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল বাংলাদেশের বুকে, আজকে তারই এই রায় হলো বাংলার জমিনে। এটা হচ্ছে ঐতিহাসিক একটা দিন, ঐতিহাসিক একটা মুহূর্ত। এতে আমরা অনেক বেশি খুশি, আরও বেশি খুশি হব যদি তাকে বাংলাদেশের মাটিতে এনে রায় কার্যকর করা হয়। রিভিউ হোক বা আপিল হোক, আপিল হওয়ার পরেই যাদের সে মানে তার সর্বোচ্চ শাস্তি আমরা আশা করি। এবং সেই সাথে এখন যারা গ্রেফতার আছে, যে পলক থেকে শুরু করে যারা এখনও জেলের মধ্যে আছে, তাদের যাতে দ্রুত রায় হয়ে যায় এবং ফাঁসিটা যাতে কার্যকর হয় আর কি, এটাই আমাদের চাওয়া। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আন্দোলনের যে শহীদ এবং আহত পরিবার আছে তাদের যে ন্যায্য দাবি ছিল যে সুষ্ঠু একটা সুষ্ঠু একটা বিচার, এবং বিচারে যে মেইন যে আসামি তার যে ফাঁসির আদেশ, সেটা যা তাদের একটা প্রাণের দাবি ছিল, ওই দাবিটা আজকে আমাদের পূরণ হয়েছে। সেই জন্য আমরা আজকে আনন্দ সহকারে নতুন বাংলাদেশের যে ধারক এবং বাহক তারা আমরা আজকে মিষ্টি বিতরণ করছি। আজকে একটা ঐতিহাসিক দিন, বাংলাদেশের মানুষের কাছে আজকে একটা ঐতিহাসিক দিন। আজকে আবাল বৃদ্ধ বনিতা শ্রমিক মজুর শিক্ষক ছাত্র জনতা সবাই উল্লাসে পেটে পড়ছে। আজকে একজন স্বৈরাচারের একজন খুনির ফাঁসির রায় হয়েছে, বাট সেদিনেই প্রকৃতপক্ষে মানুষ চূড়ান্ত খুশি হবে, আনন্দ পাবে যেই দিন রায় বাস্তবায়ন হয় আর কি। চট্টগ্রামের বিপ্লব উদ্যানে আসলে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে এই মুহূর্তে। এবং যেটা আমরা দেখতে পেয়েছি যে চট্টগ্রামের এনসিপির যারা নেতৃবৃন্দরা রয়েছেন তাদের সকলের উপস্থিতি, এবং এই চট্টগ্রামের বিপ্লব উদ্যানে তারা মিষ্টি বিতরণ করছেন, বিজয় মিছিল করছেন। এবং রায় ঘোষণার ঠিক পরেই যেটা আমরা জানতে পেরেছি যে এই রায় ঘোষণার পর কিন্তু আওয়ামী লীগ কিন্তু এই রায়কে প্রত্যাখ্যান করেছে। এবং একই সাথে যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা রয়েছেন তারা সকলেই কিন্তু তাদের বক্তব্য প্রকাশ করেছেন। এবং বর্তমানে আমরা চট্টগ্রামের বিপ্লব উদ্যানে সকলের উপস্থিতি, বিজয় মিছিল সহ মিষ্টি বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম কিন্তু চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে দেখতে পেয়েছি। এবং এই মুহূর্তে চট্টগ্রামের বিপ্লব উদ্যানেও কিন্তু একইভাবে চলছে। দর্শক, চট্টগ্রামের বিপ্লব উদ্যান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সঙ্গে ছিলাম আবির আহমেদ।